আজকে আমি আপনাদের এমন একটি ম্যাজিক মশলা বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনি গরুর মাংসের রেজালা, খাসির মাংসের রেজালা, বিরিয়ানি, কাচ্চি, তেহারি সব কিছু বানাতে পারবেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কালো এলাচ, তারপর দিয়ে দিব জয়ফল আর জয়ত্রী। এখন একে একে সব মশলাগুলো দিচ্ছি। এখানে মিষ্টি জিরা দিয়ে দিলাম এবং শাহি জিরাও বলে এটাকে, স্টার অ্যানিস, লং দিয়ে দিব, এখানে দারচিনি, পোস্তদানা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ। এখন দিয়ে দিব এখানে নর্মাল জিরা, যে জিরাটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। ধনিয়া দিয়ে দিচ্ছি, গোলমরিচ সাদা এবং কালোটা দিয়ে দিলাম, অল্প পরিমাণ মেথি, অল্প পরিমাণ কালো জিরা, যেখানে 1 চামচ বা 1.5 চামচ করে আমি ইউজ করেছি। এখন এখানে আমি দিয়ে দিব পরবর্তীতে আরও যেসব মশলাগুলো। এখানে আমি কিন্তু শুকনো মরিচ দিয়েছি 10 থেকে 12টা, কাঠবাদাম, কাজু বাদাম দিয়েছি 1 মুঠ করে, দিয়েছি এখানে সরিষা 1 মুঠ পরিমাণ। এখানে কিছু মশলা আছে যেগুলো অন্য মশলা থেকে বেশি পরিমাণ ব্যবহার করেছি, এর মধ্যে হচ্ছে জিরা আর ধনিয়া, আর বাকি মশলাগুলো কিন্তু পরিমাণ মতো দিয়েছি। এখন সব মশলাগুলোকে আমি রোস্ট করে নেব, আর এই পর্যায়ে চুলার হিট থাকবে একেবারে লো, না হয়তো আপনার এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে হবেও না আর পুড়ে যাবে। তো এগুলো আমি নাড়তে থাকবো অনবরত এবং উল্টে পাল্টে দিতে থাকবো। এভাবে করে আমি পুরো মশলাটাকে রোস্ট করে নেব। আর আপনি যখন এগুলো রোস্ট করতে থাকবেন ঠিক তখন কি পরিমাণ যে সুঘ্রাণ বের হবে! আমার বাচ্চারা তো দৌড়ে পাকের ঘরে চলে এসেছে এবং জিজ্ঞেস করছিল আজকে কি রান্না হচ্ছে। আর এই মশলাটা দিয়ে যেহেতু আমি বাসায় রোস্ট, তেহারি, কাচ্চি এবং গরুর মাংস, খাসির মাংস সব কিছুতেই দিব, তাই কিন্তু আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিই। আর দেখলেন তো মরিচটা ভেঙে দেখালাম, একেবারে মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পর এখন কিন্তু আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, মশলা একেবারে রেডি। এই মশলাটা আপনি সংরক্ষণ করতে পারেন যে কোনো প্লাস্টিক বা কাচের জারে, কোনো সমস্যা নেই। প্লাস্টিক বা কাচের জারে রাখলে কোনোভাবেই কোনো কিন্তু ভয় নেই, 1 বছর বা 6 মাসে কিছুতেই এটা নষ্ট হবে না, একদম ফ্রেশ থাকবে। তো আপনারাও এই মশলাটা বানিয়ে নিন, এটাকে আমি বলে থাকি ম্যাজিক মশলা। এই মশলা দিয়ে আমি অনেক কিছু রান্না করতে পারি, তো সেই জন্য আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন অনেক দিনের জন্য একসাথে।